এই সময় কম, শুরু করো। হে হোয়াটসঅ্যাপ গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময় পর। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমরা গেছিলাম শেরপুর সরকারি কলেজে, মানে আমি যে কলেজে পড়ি। তো আপনারা জানেন শেরপুরের মধ্যে সবচেয়ে ভালো কলেজ হলো শেরপুর সরকারি কলেজ। আচ্ছা, তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি শেরপুর সরকারি কলেজের টুকিনাকি কিছু বিষয় আপনাদের মধ্যে তুলে ধরার। তো আশা করি এই ব্লগটা আপনারা এনজয় করবেন। সো একটা ইন্টারভিউর পর চলে যাচ্ছি ভিডিওর মধ্যে। তো আমি এখন বাসা থেকে বাইর হলাম, একটু পরে একটা রিক্সা নিব, আর রিক্সা নিয়ে আমরা কলেজে চলে যাব। তো রাইট নাও আমি এখন কলেজ গেটে আছি, দেখতে পাচ্ছেন ওই পাশে গেট। তো বাইরে প্রচণ্ড নয়েজ, এই জন্য একটু অসুবিধা হতে পারে সাউন্ডে, তো আপনারা ইগনোর করবেন। তো আমরা এখন কলেজের ভিতরে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি কলেজের সিনারিটা। কলেজে ঢুকতেই প্রথমে যে জিনিসটি নজরে পড়ে সেটি হলো শহীদ মিনার। এটা মূলত আমাদের কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার। সামনের এই ভবনটা হলো আমাদের ভবন, মানে আমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সেটা আমাদের ভবন। আর পাশের এই ভবনটা হচ্ছে বিভাগীয় ভবন, ওই পাশে ওইটা হলো ফিজিক্সের ভবন, মানে ফিজিক্স ডিপার্টমেন্ট। এটা হচ্ছে নোটিশ বোর্ড, যত প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় নোটিশ আছে সব এই জায়গায় দিয়ে দেয়। আসলে এটা খুব উইয়ার্ড যে এত গরমের মধ্যে কলেজে আসছি শুধুমাত্র একটা ভিডিও করার জন্য। দেখলাম আপনারা মোটামুটি ভিডিওতে ভালো রেসপন্স করতেছেন, এই জন্য একটু ভিডিও করার অনুপ্রাণিত হই, এই জন্য ভিডিও করতে মন চাই নতুন নতুন। তো আমরা দেখতে দেখতে আমাদের ফোনের সামনে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ভবন, মানে আমি যেখানে ক্লাস করি। চলুন ভিতরে আপনাদের দেখানো যায়। তো এটাই হলো ইন্টারের ভবন, একাদশ বিজ্ঞান খ। হ্যাঁ, আমি খ শাখায় পড়ি। কোয়াইট ইমপ্রেসিভ প্লেস। আমাদের ভবনের সাথে ক্যাম্পাসটা অনেক সুন্দর আছে মোটামুটি। তো এতক্ষণ দেখলাম আমাদের ভবনটা, আর আপনার যদি ওই পাশে দেখেন পুরো ভবনটা হলো বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, আর সাথে সাথে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে অনার্স লেভেলের। তো ওইটা হলো পুরাতন ভবন। তো এতক্ষণ আমরা এই জায়গায় ছিলাম, এখন এই জায়গা থেকে মেন ক্যাম্পাসে যাব, মানে ওইদিকে মাঠের দিকে। আমি মাত্র গুগলে দেখলাম যে শেরপুরে তাপমাত্রা আছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে ভাই প্রচণ্ড গরম। আমি একটু পূর্ব ঘামতেছি আর মুস্তাছি ঘাম। এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাতে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য, কারণ লাস্ট ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসার সাপোর্ট দেখেছেন ভাই ইমপ্রেসিভ। আশা করি এভাবে কষ্ট করবার ভিডিও বানাবো আর আপনারা সাপোর্ট করতে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। ইনশাল্লাহ 100 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন। সো লেটস এন্ড ডু সাম। একটা জিনিস আমার খুব উইয়ার্ড লাগলো যে আমি যখন ভিডিও করতেছিলাম আশেপাশে মানুষজন আমাদের এমনভাবে তাকাচ্ছিল যেন আমি মঙ্গল গ্রহ থেকে আসছি, মানে আমি একটা এলিয়েন আর আমার সবাই দেখতেছে। আমরা এখন পুকুর পাড়ে আছি, আমার বিষয়টা হলো আবাসিক ভবন, মানে হোস্টেল যেটা। তো পুকুরের অবস্থা খুবই খারাপ, গরমে সব পানি শুকায় গেছে, কোনো পানি নাই, যে পানি আছে ওইটাও নোংরা। তো ভাই ভিডিও আর বেশি লং করবো না, ইতিমধ্যে আমার অবস্থা খারাপ, খামাইতে শেষ, প্রচণ্ড গরম পড়ছে, আর একটু করেই তারই টাইম হয়ে যাবো, বাসে যেতে হবো। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী নতুন অসাম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।